গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কড়া বার্তা দেন। তিনি বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে আমেরিকা পাল্টা প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত। এই মন্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরান সতর্ক করে বলে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার যে কোনো হস্তক্ষেপ পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এর মধ্যে বৃহস্পতিবার ইরানে কয়েকটি শহরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 6 জন নিহত হবার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক অস্থিরতা এটি প্রথম প্রাণহানির ঘটনা। উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতার প্রতিবাদে রোববার রাজধানী তেহরানের দোকানি ও ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। পরে সে আন্দোলন বিক্ষোভের রূপ নেয় এবং দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের বক্তব্যকে দায়িত্বহীনতা ও বিপজ্জনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, যে কোনো ধরনের হস্তক্ষেপ হলে ইরান সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। এদিকে সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা প্রধান আলী লারিজানি হুঁশিয়ারি দিয়ে জানান, আমেরিকার হস্তক্ষেপ পুরো অঞ্চলে অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে এবং আমেরিকার স্বার্থে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলেছেন, দীর্ঘদিনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও পরমাণু কর্মসূচি ঘিরে চাপের কারণে ইরানের অর্থনৈতিক ভয়াবহ সংকটে পড়েছে। লাগাম ছাড়া মূল্যস্ফীতি ও জাতীয় মুদ্রার দরপতনে এই অস্থিরতার মূল কারণ। এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।